ওকে বন্ধুরা, এবার দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে জাস্ট প্লিজ আমাকে দেখাও। এই মুহূর্তে তোমার আমার কালেকটিভ ভঙ্গিতে পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে, পার্টনারের মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে হুম ও, তোমার পার্টনার হয়তো নিজে থেকেই এই সম্পর্কটা সাবোটাইজ করেছে। সাবোটাইজ মানে নিজে থেকেই এই সম্পর্ক থেকে দূরে সরে গেছিল, ডিট্যাচ করে নিয়েছিল। তোমার তোমার কাছ থেকে সরে যাওয়াটাই শ্রেয় মনে করেছিল। কেন? এখানে মনে করেছিল যে তুমি হয়তো ওর ভালোবাসাকে দাম দাও না। এখানে আছে আনওয়ার্দি। যদি তোমরা দেখতে পাও, আমি চেষ্টা করছি। আম, এখানে আনওয়ার্দি আছে। আমি এতটাই সাদা দিয়ে লিখেছে তো এই জন্য আনওয়ার্দিটা দেখা যাচ্ছে না। কেননা ও বুঝতে পেরেছে যে তুমি হয়তো তার ভালোবাসা বা তার যে আম, আবেগ, তার কোনো দাম তোমার কাছে নেই, বা তুমি হয়তো ওর ইমোশনটাকে পাত্তা দিচ্ছ না, বা ওর ইমোশনটাকে অতটা খেয়াল রাখছো না, সেই জন্য কিন্তু এগিয়ে গেছে। কিন্তু অবাক কাণ্ড যে ও নিজেকেই সামলাতে পারছে না। হঠাৎ করেই মনে করছে যে আমি তো সরে গেলাম, কিন্তু এটি সরে যাওয়াটা যেই কারণে ছিল, ভেবেছিল তুমি ও সরে গেলে তুমি ওকে চেস করবে, তুমি ওর দিকে এগিয়ে যাবে, তুমি ওর ওর দিকে মানে জিজ্ঞেস করবে, বা প্রত্যেক মুহূর্তে ওর খোঁজ নেবে, কিন্তু সেটা তুমি করনি। আনএক্সপেক্টেড আউটকাম, মানে ও যেটা চেয়েছিল যে ও সরে গেলে বা ও নিজেকে সরিয়ে নিলে যে তুমি ওর দিকে একটা ধেয়ে আসবে, সেটা কিন্তু হয়নি। সেই জন্যে কিন্তু ও একটা অবাক হয়েছে যে কি হলো। সেই কারণে কি করতে চাইছে আমি একটা দেখাচ্ছি। কমিটমেন্ট আর রেসিপ্রোসিটি। এই যে কমিটমেন্ট আর রেসিপ্রোসিটি, ও আর একটা আছে লাস্টলি মেন্ড। এবার কি চাইছে? ও চাইছে এগিয়ে এসে এই সম্পর্কটাকে আবার করে ঠিক করতে। যেটা চেষ্টা করেছিল সেটা কিন্তু হয়নি, সেই কারণে কিন্তু ও নিজের থেকে এবার এগিয়ে এসে চেষ্টা করবে যে এই সম্পর্কটার মধ্যে একটা কমিটমেন্ট আসুক। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে একটা অন্তত লাইক। বাই বাই, হ্যাভ ফান।